বন্ধুরা, শীতের খুব সুন্দর একটা ফুল কেলাঞ্চ গাছ। তো দেখুন, আমার এইটাই মাদার গাছ। এর থেকে কিছু কাটিং করেও আমি অন্যকে গিফট করেছি, আর আরও একটা আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাগানে কি কি সবজি কত সুন্দর হয়েছে। তো দেখুন, এটা হচ্ছে ভাতি পেঁয়াজ, আর আমরা বাজার থেকে কিনি সেই পেঁয়াজটা, যেটা লাট্টু পেঁয়াজ বলা হয়। আর এখানে দেখুন, আমার মটরশুঁটি গাছে কিন্তু প্রচুর ফুল চলে এসছে। আর এদিকে দেখুন, শীতের আবার কিছু ফুলের চারা নিয়ে চলে আসলাম। তো বাগানটা অনেকটাই পরিষ্কার করে ফেললাম। তো দেখুন, এই যে আমি পেঁয়াজগুলো বসিয়েছি, আবার কিছু কিন্তু পেঁয়াজের চারা আমি নিয়ে এসেছি। এই পেঁয়াজগুলো কিন্তু কালি হয় না, আর অনেক দিন ধরেই এই পেঁয়াজটা থাকে। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পেঁয়াজটা আপনারা ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবেন। আর এদিকে দেখুন, ফুলকপি। তো বন্ধুরা, আমরা বাজারে থেকেও যে একটু বড় সাইজ পাবো না, সেটাও কিন্তু একেবারে ছোটও নয়। তো আজকে আমি কিছু হারভেস্টও করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি দুটো ফুলকপি নিয়েছি, আমি আজকে হারভেস্ট করে নেব। তো ফুলকপি একবার কিন্তু শুরু হয়ে গেলে একটা একটা করে কিন্তু ফুলকপি আমরা এবারে হারভেস্ট করা শুরু করে দিতে পারবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকপি হয়েছে ছাদ বাগানে, আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আর মাত্র আমি এই গাছে দুবার স্প্রে করেছি, আর কোনো ফাঙ্গিসাইড কিন্তু আমি স্প্রে করিনি। আপনাদের হয়তো বলি, কিন্তু বাগান অনুযায়ী আপনারা কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তো দেখুন, চলে আসলাম পেঁয়াজ। তো দেখুন, একটা কালিও হয়েছে আর পেঁয়াজও হয়েছে। পেঁয়াজে যদি কালি না হয়, সেই পেঁয়াজটা কিন্তু বেশি দিন থাকে। আর এখানে কিছুটা ধনিয়া শাকও হয়েছে। আর আমি পেঁয়াজ এখনই তুললাম কেন, পেঁয়াজ পাতা সহ পেঁয়াজ আমি কিন্তু সবজিতে রান্না করি। সিম, মিচুলি এগুলো কিন্তু খুব সুন্দর টেস্টি হয় এই পেঁয়াজ পাতা দিলে। তো এখানে দেখুন, আমি নেব একটু আদা। তো আমি এবারে কিন্তু অনেকটাই আদা করেছি, 8 বস্তা। তো আমি এক বস্তাগুলো এইভাবেই রেখে দিয়েছি, আর একটু একটু করে আমি কিন্তু হারভেস্ট করব। আর এইভাবে হারভেস্ট করলে কিন্তু অনেক দিন ধরে আপনারা আদাটা কিন্তু হারভেস্ট করতে পারবেন, আর নষ্টও হবে না, বস্তায় রেখে দেবেন। তো দেখুন, আমি কিন্তু আদাটা তুলে নিলাম। আর এখন কিন্তু গাছ রেখে দিয়ে কোনো লাভ হবে না, কারণ আর আদার সাইজটা মোটাও হবে না, আর নতুন করে আদাও হবে না। তো দেখুন, এখানে আমি কিছুটা লাল শাক নেব, আর বেতো শাকও হয়েছে, সেগুলোও আমি হারভেস্ট করে নিচ্ছি। তবে লাল শাক ছোট বড় প্রচুর হয়েছে, তো আমি বড় বড় সাইজগুলো নেব। আর লাল শাক কিন্তু 2 থেকে 3 বার হারভেস্ট করা যায়, যদি আপনারা লাল শাকের ডগাটা কেটে নেন। ডগা কেটে নিলে কিন্তু আবার পাশ দিয়ে গজিয়ে যায়। আর যখনই শাক রান্না করবেন, একটু 3-4 রকম শাক একসঙ্গে রান্না করে দেখবেন বন্ধুরা, সেই শাকের স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা হয়। তো আমি লাল শাকের সঙ্গে বেতো শাকও নেব, আরও 2টি শাক নেব। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকের হারভেস্টিং আমি কি কি করছি। তো দেখুন, এখান থেকে আমি কিছুটা পালং শাকও নিয়ে নেব। তো এইভাবে আমরা ছাদ বাগান থেকে কিন্তু সবজি হারভেস্ট করতে পারি। আর সবজি গাছ লাগিয়ে রাখলে আমাদের কিন্তু বাজারেও যেতে হবে না, আর আমরা সারা বছর কিন্তু সবজি পেয়ে যাব। দেখুন বন্ধুরা, আমি কিছুটা পালং শাক আর লাল শাকও নিয়েছি। আর এখানে যে লঙ্কা গাছ আছে, লঙ্কা আমি হারভেস্ট করছি সেই পুরনো লঙ্কা গাছ থেকেই। আর নূতন লঙ্কা গাছে কিন্তু প্রচুর আবার নূতন লঙ্কাও ধরেছে, বড় হয়ে গেছে। এই দুটো ক্যারেটে যে এত লঙ্কা হচ্ছে, মানে আপনাদের কি বলবো, এই পর্যন্ত আমি ক কিলো লঙ্কা হারভেস্ট করেছি আমি নিজেও জানি না। তো দেখুন, আমরা কিন্তু ছাদ বাগানে ফ্রিতেই পেয়ে যাচ্ছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গোবর সার, কিচেন কম্পোস্ট।
এই দুটো দিয়েই কিন্তু আমরা সবজি হারভেস্ট করছি। আর এই লেবু গাছটা কলকাতার পাতি লেবু গাছে কিন্তু প্রচুর লেবু হচ্ছে। আর লেবু হারভেস্ট করলাম। এইদিকে দেখুন আমি তেজপাতা নিতে চলে আসলাম। আর একদিন বলেছিলাম এই কাঁচা তেজপাতা আপনারা শুকনো না করে তেলে দিয়ে রান্না করে দেখুন, এর সেন্টটা কিন্তু অনেকটাই আরও সুন্দর হবে। তো আমি এই কাঁচা তেজপাতাই কিন্তু হারভেস্ট করে নিয়ে যাই আর আমি কিন্তু ব্যবহার করি রান্নাতে। আরও কিছুটা লঙ্কাও তুলে নিয়েছি। আর এখানে দেখুন শাক নেব বলেছিলাম, তো কিছুটা ছোলা শাকও নিয়ে নিয়েছি। আমি ছোলা শাকটা কিন্তু ওই শাকের সঙ্গেই দেব। আর একটা নিলাম মূলো। তো দেখুন আমার মূলোর সাইজটা কত সুন্দর হয়েছে। তো দেখুন 12 ইঞ্চি গুঁড়ো ব্যাগে এর আগে আমি শাক তুলে খেয়ে নিয়েছি, আবার কিন্তু আমি মূলো হারভেস্ট করছি। আর এদিকে দেখুন আমার ছাদ বাগানের ফুল, তো শীতের ফুলের কিন্তু মজাটাই আলাদা, আর ছাদ বাগানের কিন্তু সৌন্দর্যটাই আলাদা। তো দেখুন বন্ধুরা, আমি আজকে আবার কিছুটা কাঁচা টমেটো নিলাম, এটা আমি রান্নার জন্য নিয়েছি। আর এক বন্ধু কমেন্ট করেছেন যে গোলাপ গাছের মাটি তৈরি কিভাবে করে আবার দেখিয়ে দেবেন তো ঠিক আমি আবার গোলাপ গাছ একটা কিনে নিয়ে আসতে হবে, যেহেতু আমার কাছে তো নেই, এইমাত্র আমি বসিয়ে ফেলেছি। তো আমি এনে আবার দেখিয়ে দেব যে মাটি কিভাবে তৈরি করবেন। আর এক বন্ধু কমেন্ট করেছেন কি মাটি ব্যবহার করবেন, তো বেলে দোআঁশ মাটি নেবেন আর তার সঙ্গে 10% লাল বালি মেশাবেন। আর যদি এঁটেল মাটি হয় 20% মেশাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।